আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে। তো আজকে শুক্রবার 1 মার্চ 2024 ইংরেজি, 17 ফাল্গুন 1430 বাংলা, 19 শ্রাবণ 1445 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি, তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টায় শেষ হবে, এবং আজকে ফজর ওয়াক্ত শুরু হয়েছে 5টা 5 মিনিটে এবং শেষ হয়েছে 6টা 19 মিনিটে। জোহরের ওয়াক্ত আজকে শুরু হবে বা জুমার ওয়াক্ত শুরু হবে 12টা 12 মিনিটে এবং শেষ হবে 4টা 22 মিনিটে। আসরের ওয়াক্ত আজকে শুরু হবে 4টা 23 মিনিটে, আসরের ওয়াক্ত শেষ হবে 6টায়। মাগরিবের ওয়াক্ত শুরু হবে 6টা 4 মিনিটে, মাগরিবের ওয়াক্ত আজকে শেষ হবে 7টা 16 মিনিটে। এশার ওয়াক্ত আজকে শুরু হবে 7টা 17 মিনিটে, এশার ওয়াক্ত আজকে শেষ হবে 5টায়। আজকে সূর্যাস্ত যাবে 6টা 2 মিনিটে। আজকে সূর্যোদয় হবে 6টা 20 মিনিটে। এগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই। অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকায় এবং তার পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলেই হবে। এবার যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা তুলে ধরেছি সেখান থেকে খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট এবং বরিশালে 1 মিনিট বেশি করে গণনা করবেন, তাহলেই হবে। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর এই সূত্রটা নিয়েছি আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।